কোন দোকানে যদি আগুন লেগে যায়, 10 জন 20 জন 50 জন মানুষ এই আগুনওয়ালা মানুষটাকে সাহায্য করার জন্য আগায় যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুনটাকে নিভানোর জন্য চেষ্টা করে, কিন্তু এই আগুনটা যদি কোনো মানুষের কবরে লেগে যায়, হাসরের ময়দানে যদি আগুনের দ্বারা যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, তো কবরের মধ্যে বাঁচানোওয়ালা পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। এ কারণে পয়গম্বর বলেন যে আল্লাহ পাক এই আগুন থেকে বাঁচার মেহনত দুনিয়াতে সঠিকভাবে যেন বান্দা করতে পারে, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন। আগুন যদিও উপকারী, কিন্তু আগুনের মধ্যে যে ক্ষতি আছে এটা লিখে অন্তরে রেখে যেন মানুষ চলতে পারে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু আয়াত নাযিল করছেন, যে আয়াতগুলোর দ্বারা এই কথা জানা যায় যে আগুন মানুষের জন্য উপকারী, আবার কখনো কখনো আগুন মানুষের জন্য অপকারী। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে যখন মূসা আলাইহিস সালাম লালন পালন হচ্ছেন, আসিয়া ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে খেলাধুলা করেন, আনন্দ হাসি করেন। ফেরাউন ঘরের মধ্যে ঢুকে দেখে আসিয়ার কোলে বাচ্চা। এবার আদর একটু করার জন্য ফেরাউন নিজেও বাচ্চাটাকে কোলে নিছেন। যেই বাচ্চাটাকে কোলে নিছে, নিজের মুখটা ছোট্ট বাচ্চার গালের কাছে নিবেন, এমন সময় ছোট্ট মূসা তার এই ছোট্ট হাত দিয়ে ফেরাউনের গালের চপাটা লাভ করে ফেলছেন, থাপ্পড় লাগাই দিচ্ছেন। এমন থাপ্পড় দিছে যে ফেরাউনের গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। এবার ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, আমি না তোমারে বলছিলাম এই বাচ্চাটাকে রাখা যাবে না, হতে পারে এই বাচ্চাটাই সেই বাচ্চা যে আমার রাজ সিংহাসনকে তস্তস করে ফেলবে। আসিয়া বলে, না, এই বাচ্চা সেই বাচ্চা না, তুমি অযথা আমার বাচ্চাটার উপর কুনজর দিবা না। ফেরাউন বলে, ঠিক আছে, তোমার এই বাচ্চাটা কেমন বুঝবা না, আমি একটু পরীক্ষা করব। আসিয়া বলে, ঠিক আছে দাও। এবার ফেরাউন সামনে একটা আগুনের মোমবাতি লাগাই দিলেন, আর একদিকে স্বর্ণ রেখে দিলেন। ফেরাউনের চিন্তা, যদি সে আতর মান হয় তাহলে আগুনের দিকে যাবে না, স্বর্ণের দিকে যাবে। আর যদি অবশ হয় তাহলে স্বর্ণের দিকে যাবে না, আগুনের দিকে যাবে। নবীরা তো ছোট হইলেও নবী, সুবহানাল্লাহ, ছোট হইলেও তারা আতর মান, তাদেরকে আল্লাহ নবুয়ত দিবেন, এদেরকে ছোট থেকেই নবুয়তের গুণ ঢুকায় দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে যখন ছেড়ে দিয়েছে, ছোট্ট মূসা এবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে স্বর্ণের দিকে যায়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মূসা, আজকে ওই দিকে যাওয়া যাবে না, আগুনের দিকে যাও। হাতটা ধরে যখন তারে আগুনের দিকে পাঠিয়ে দিছে, এবার হাত দিয়ে ধরে আগুনটাকে মুখের মধ্যে ঢুকায় দিছে। যেই মাত্র আগুনটাকে মুখের মধ্যে ঢুকায় দিছে, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গেছে। এই ছোট্ট ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি, প্রয়োজনে কখনো কখনো আগুন নবীদের জন্য কষ্টের কারণ হয়েছে। যেমন মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে ফেললো, আবার এই মূসাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দেখায় নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে নিয়ে যখন যাইতেছে, দূর থেকে মনে হয় আগুন জ্বলতেছে, স্ত্রীর গর্ভে সন্তান, পেটের মধ্যে বাচ্চা প্রসব হবে। নরমাল ডেলিভারির সময় আগুনের দরকার হয়, পেটে সেচ দেওয়ার জন্য আগুনের প্রয়োজন হয়। মূসা আলাইহিস সালাম বললেন, স্ত্রী, তুমি এখানে বসো, দেখি আমি আগুন পাই কিনা। এবার আগুন তালাশ করতে করতে যেই জায়গাতে গিয়ে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, ওই জায়গার মধ্যে আগুন ছিল না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা,
ইন্নী আলাল্লাহ, এখানে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আগুন দেখাইয়া তোমারে আমার কাছে নিয়ে আসছি। কেন জানো? তোমাকে বন্ধন করার জন্য। সুবহানাল্লাহ। আগুন দিয়ে ছোটবেলাতে জিব্বা পড়ায় দিলে, আবার আগুন দিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তের দরজা দিয়ে দিলেন। তার মানে কখনো কখনো আগুন মানুষের জন্য উপকারী হয়, আবার কখনো কখনো আগুন মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হয়। কখন উপকারী কখন ক্ষতি, এই শিক্ষাটা বোঝার জন্য, এই জ্ঞানটা অনুধাবন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত মানুষের ভিতরে একটা আকল দান করেছেন, যে আকলটা মানুষকে বুঝায় দেয় যে এই আগুনটা তোমার জন্য উপকারী, এই আগুনটা তোমার জন্য ক্ষতি, এই কাজ করলে এই আগুন তোমার উপকার করবে, এই কাজ করলে এই আগুনটা তোমার ক্ষতি করবে। এই কথা জানার জন্য, জানানোর জন্য যুগে যুগে হাজার লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে আসছেন আগুন থেকে বাঁচানোর মেহনত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য।